জাতীয় নির্বাচনের আগেই দেশের নির্বাচনের আমেজ নামিয়েছে ডাকসু। ছাত্রদল, ছাত্র শিবির, বাম, বাকছাস কিংবা স্বতন্ত্র একে অন্যের মুখোমুখি। কেউ কাউকে এক চুলো ছেড়ে কথা বলছে না, বলবেও না। আমরা ছাড়া কোনো বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণবিধি মেনটেন করে নাই। নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। ডাকসু নির্বাচনকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ডাকসুতে যারাই নির্বাচিত হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এত বেশি মাতামাতি, রাজনৈতিক দলগুলোর এত বেশি মাথা ব্যথা। ডাকসু নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভিপি বা ভাইস প্রেসিডেন্ট। এই লাইনটা শোনার পর কিছু কিছু মানুষের মাথায় একটা প্রশ্ন আসে, সভাপতি বা প্রেসিডেন্ট পদে কেন কেউ নির্বাচন করে না, শুধু কেন ভিপি পদেই নির্বাচন করে? কারণ হচ্ছে সভাপতি বা প্রেসিডেন্ট আগে থেকে নির্বাচিত হয়ে আছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি বা ভাইস চ্যান্সেলর। এখন সবচেয়ে ভাইটাল প্রশ্ন, কে হচ্ছেন ডাকসুর ভিপি? ছাত্র শিবিরের সাদিক কায়েম নাকি ছাত্রদলের আবিদুল ইসলাম খান? দুজনেই আছেন তুমুল আলোচনায়। টিভি সেটের সামনে বসে কিংবা সোশ্যাল সাইট স্ক্রল করতে করতে আপনার সামনে যদি ডাকসু নির্বাচনের খবর আসতে শুরু করে, গণমাধ্যমের উপস্থিতি দেখে আপনিও কিছুটা দ্বিধায় পড়ে যাবেন। আসলে কে বেশি জনপ্রিয়, আবিদ নাকি সাদিক? জনপ্রিয়তা দুজনেরই আছে। জুলাই সমন্বয়কদের সাথে থেকে নেতৃত্ব দিয়ে পরিচিত চেহারা হয়ে ওঠেন সাদিক কায়েম। আর 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যখন তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে, তখন থেকে জনপ্রিয়তা বেড়ে চলেছে সাদিক কায়েমের। অন্যদিকে আবিদুল জুলাইয়ের জনপ্রিয় মুখ। 5 আগস্ট ভোরে তার বক্তৃতার সেই বিখ্যাত লাইন শক্তি জুগিয়েছিল জুলাই যোদ্ধাদের। ব্যক্তিগত জনপ্রিয়তা আর ক্লিন ইমেজের কারণে সাদিক কিংবা আবিদ দুজনই হট ফেভারিট। কিন্তু ভিপি পদে কি কেবল এই দুজনই হেভিওয়েট? না, একদমই না। শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। আমি আসলে ভিপি হওয়ার জন্য ইলেকশন করতে এসেছিলাম এরকম না, পরে আসলে বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে সবার দিক থেকে। যার বাকপটু ব্যক্তিত্ব আর বুদ্ধিদীপ্ত শব্দচয়ন তাকে সাধারণের মাঝেও করে তুলেছে অসাধারণ। এরই মধ্যে তার পরিচিতি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। পরিসংখ্যান বলছে সাদিক আবিদের গলার কাটা শামীম হোসেন বাগিয়ে নিতে পারেন ডাকসুর ভিপির চেয়ারটাও। জুলাইয়ের আরেক যোদ্ধা উমামা ফাতেমাকে যদি আপনি হিসেবের বাইরে রাখেন, তবে বড় ভুল করেই ফেলবেন। বক্তব্য শুনে আমার মনে হয়নি আমি কোনো ডাকসু সংলাপে এসেছি। জুলাইয়ের নেতারা যখন বিতর্কিত হতে শুরু করলেন, তখনই তাদের ছেড়ে আলাদা হয়ে নতুন করে নিজের ইমেজ তৈরি করলেন উমামা ফাতেমা। ভোটের মাঠে যেটা তাকে ভালোই সহযোগিতা করবে। তাসনিম আফরোজ ইমি কিংবা ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লারও কিছু ভোট আছে। তবে আমাদের মূল আলোচনা সাদিক কায়েম আর আবিদুল ইসলাম খানকে নিয়ে, যাদের সবচেয়ে বড় ভয় শামীম হোসেন। শুরুতেই চলে আসি সাদিক কায়েমের কাছে, যার জনপ্রিয়তায় আঘাত হানতে পারে এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড দেখা যায়নি, বরং আত্মবিশ্বাসী নেতৃত্বগুণ আর ক্লিন ইমেজের কারণে বেড়েই চলেছে তার পরিচিতি। মানুষ তাকে পছন্দও করছে। সাদিক কায়েমের আরো একটা শক্তির জায়গা আছে, ক্যালকুলেশন বলে তার নারী ভোটার অনেক। তার সবচেয়ে বড় লাভের জায়গা, শিবিরের যত ফিক্সড ভোট আছে তার সবগুলোই পাবেন সাদিক কায়েম। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ছাত্র শিবির বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে, যে কাজগুলোর মাধ্যমে তারা শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করেছে। বিজ্ঞান মেলা কিংবা চিত্র প্রদর্শনী যার মধ্যে অন্যতম। আওয়ামী শাসনামলে শিবির ছিল সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্র সংগঠন। জুলাই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যখন কাউকে শিবির সন্দেহ করা হতো, তখন তাকে যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে তা দেখেও সাধারণ শিক্ষার্থীদের অনেকেরই শিবিরের প্রতি একটি সফট কর্নার তৈরি হয়েছে। আবার পরবর্তী সময় আমরা যখন দেখেছি 5ই আগস্টের পরে যখন বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট প্রকাশ পায়, ডিপার্টমেন্টের টপার কিংবা হাইয়েস্ট সিজিধারী যে শিক্ষার্থী, তাদের অনেকেই শিবির কর্মী কিংবা শিবির নেতা। শিবিরের অনেক বিতর্কিত জায়গাও আছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান কি, সেটা এখন পর্যন্ত তাদেরকে ক্লিয়ার করতে দেখা যায় না। একই সাথে বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড তারা ঘটিয়েছে যখন তারা সুযোগ পেয়েছে। কিন্তু এসবের ঊর্ধ্বে গিয়েও শিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থীদের অনেকেরই একটি সফট কর্নার আছে, এবং সাদিক কায়েমের যে জায়গাটা আছে এবং পরবর্তী সময়, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময় সাদিক কায়েম তার যে জায়গাটা তৈরি করতে পেরেছে তার ক্লিন ইমেজ দিয়ে, এই ভোটের লড়াই সেটা তাকে ভালোভাবেই এগিয়ে রাখবে। শিবির নিয়ে অনেক কথা হয়েছে, সাদিক কায়েমের জনপ্রিয়তা নিয়েও প্রশংসা হয়েছে। এবার
ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে নিয়ে কিছু কথা বলতে চাই। আবিদুল ইসলাম খানকে মনোনীত করাই ছিল ছাত্রদলের একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি বিশ্বাস করি। আবিদুল ইসলাম খান সে জুলাই আন্দোলনের একজন সাহসী সৈনিক ছিলেন, যার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, এবং বিশেষ করে 5ই আগস্ট যে দিনটাতে আসলে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখতে শুরু করে, বাংলাদেশ নতুন করে জন্ম নেয়, সেই 5ই আগস্ট ভোরবেলা আবিদুল ইসলাম খানের সেই বিখ্যাত লাইনটা, প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। জুলাই আন্দোলনে আবিদুল ইসলাম খানের যে ক্লিন ইমেজ, একই সঙ্গে পরবর্তী সময় তার সাংগঠনিক যে বক্তব্য কিংবা একই সঙ্গে তার যে বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা এবং শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা, সেটি আসলে শিক্ষার্থীদের মুগ্ধ করেছে। এবং ছাত্রদল নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাঝে আবিদুল ইসলাম খানকে নিয়ে এখন পর্যন্ত আমার চোখে কোনো বিতর্কিত কর্মকাণ্ড চোখে পড়েনি যে আবিদ এই ধরনের কাজ করেছে, এটা প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, দলের সাংগঠনিক কর্মকাণ্ড মেনটেন করতে গেলে কিংবা বিএনপি ছাত্রদল মেনটেন করতে গেলে তাদের গদবাঁধা কিছু সিস্টেম আছে, যেটা আবিদকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। কিন্তু ব্যক্তি আবিদের জনপ্রিয়তা অবশ্যই আছে, তার নিজের ক্রিয়েট করা ইমেজ আছে, যেটা তাকে সহযোগিতা করবে। এখন ডাকসু নির্বাচনে আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, শিবির বলি কিংবা ছাত্র অধিকার পরিষদ বলি, প্রত্যেকেই কিন্তু নতুন করে নাম দিয়েছে, ওই ছাত্র সংগঠনের নামে নির্বাচন করছে না। কিন্তু ছাত্রদল তাদের ওই নামটাই অক্ষুণ্ণ রেখেছে এবং তারা তাদের ব্র্যান্ডে নির্বাচন করছে। এবং যখন ছাত্রদলের কমিটি দেওয়া হলো, তখনও কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তারা প্রতিবাদের আওয়াজ তুলেছে যে বিশ্ববিদ্যালয়ের হলে কেন আবারও সেই লেজুর বৃত্তি রাজনীতি প্রবেশ করছে। এখানে যে ছাত্র রাজনীতির বিষয়টি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং ছাত্রদল কিন্তু বিভিন্নভাবে ধরনের বিভিন্ন আলোচনা সমালোচনা চলবে, কিন্তু দিন শেষে আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়ুম তাদের যে অবস্থানটা ডাকসু নির্বাচনকে আসলেই জমিয়ে দিয়েছে। দুজনেরই ব্যক্তি ক্লিন ইমেজ ভালো, এবং একই সঙ্গে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু কারণে শিবির 5ই আগস্টের পরে কিছু ভালো কাজ করেছে, শিক্ষার্থী বান্ধব কাজ করেছে, যে কারণে শিবির এগিয়ে যাওয়ার ফলে সাদিক কায়ুমও কিছুটা এগিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদল বর্তমান সময়ে, ছাত্রলীগের পতনের পর বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা সরাসরি ছাত্র দলের সাথে সম্পৃক্ত, তাদের ভোটটা আবিদুল ইসলাম খানের জন্য বরাদ্দ থাকবে। ঠিক একই সাথে যারা শিবির আছে এবং শিবিরের প্রতি যাদের সফট কর্নার আছে, তাদের ভোটটা সাদিক কায়েমের জন্য বরাদ্দ থাকবে। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে, ঘাটাঘাটি করতে গিয়ে আমার কাছে আরও একটা জিনিস মনে হয়েছে, সেটি হচ্ছে সাদিক কায়েমের কিছু নারী ভোটার আছে, এবং একই সাথে বাংলাদেশ যেহেতু ধর্মপ্রাণ দেশ এবং ইসলামের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটি আবেগের জায়গা আছে, সেখান থেকে ছাত্র শিবির যেহেতু একটি ধর্মীয় রাজনৈতিক দল এবং ইসলামিক রাজনৈতিক দল, সেখান থেকেও ধর্মীয় দিক থেকেও ছাত্র শিবিরের ভোট আছে। ভোটটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র দলীয় পরিচয়ের ব্যানারে গিয়ে কখনোই ভোট দেবে না। ওই ব্যক্তিকে ভোট দিলে সে কি ফিডব্যাকটা পাবে, ওই ব্যক্তিকে ভোট দিলে সে কতটুকু কাজ করবে, এবং সে যে দল থেকে নির্বাচন করছে ওই দল থেকে নির্বাচন করে কতটুকু কাজ করার সুযোগ সে পাবে, সব কিছু হিসেব নিকেশ করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ডাকসু নির্বাচনে ভোট দেবে। তাই সাদিক কায়েমের যেমন সম্ভাবনা আছে আবিদুল ইসলাম খানেরও ঠিক একই সাথে শামীম হোসেনকেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই একদমই। এতক্ষণ ইয়াং ফেলো চ্যানেলে আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক। আল্লাহ হাফিজ।